নমস্কার বন্ধুরা, আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি, আমি রান্না করেছিলাম ডাল, বিউলির ডাল। সেটা অনেকটাই থেকে গেছিলো, সেটা দিয়ে আমি আজকে রাধাবল্লভী বানাবো। ডালটাকে এভাবে দেখুন শুকিয়ে নিয়েছি, একদম শুকিয়ে এর মধ্যে এই যে লঙ্কা কুচিয়ে রেখেছি, একটু আদা কুচিয়ে রেখেছি, একটু হিং নিয়েছি, একটু চিনি নিয়েছি। এই যে লঙ্কার কুচি দিয়ে দিলাম এর মধ্যে। এটা তো রান্না করা ডাল, এই জন্য আর উনুনে নাড়ছি না। এটা ভাজা বিউলির ডাল, এটা রাধাবল্লভী বানাবো আমি। এই ডাল আদা কুচিটা নিয়ে নিলাম, 1 চামচ হিঙের গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ চিনি নিয়ে নিলাম। আর এটা নুন তেল সবই দেওয়া আছে, ওই জন্য আর এটাকে শুধু এমনি মাখাবো। মাখিয়ে তারপরে এই দেখুন ময়দাটাকে একটু নুন দিয়ে, একটু চিনি দিয়ে, একটু তেল দিয়ে, একটু মৌরি গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। দেখুন ময়দাটাকে মেখে রেখেছি, একটু মৌরির গুঁড়ো আছে, নুন আছে, মিষ্টি আছে, তেল আছে, এইগুলো সব দিয়ে মাখিয়ে রেখেছি। আর এর মধ্যে এগুলো সব দিয়েছি, আর একটু মৌরি গুঁড়ো একটু হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে মাখিয়ে তারপরে লেচি কাটবো, কেটে তারপর দেখাচ্ছি। এই দেখুন এগুলো লেচি কেটে দিয়েছি ময়দার। আর এই যে সেই ডালগুলো দিয়ে মাখিয়ে এই যে লেচি করে নিয়েছি, এরকম বড় বড় লেচি হয়েছে। এরপরে পুর ভরবো। এরকম করে পুর ভরবেন। এই যে আরেকটা ভরছি, দেখুন। এবার বেলছি, দেখুন। এটাকে আস্তে আস্তে বেলতে হবে, এরকম করে একটু চাপা দিয়ে নেবেন, এমনি এমনি করে, তারপরে আস্তে আস্তে বেলবেন, যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। অনেকটা করে পুর দিয়েছি। পুর যদি না হয় তাহলে কি করে লোকে বুঝবে যে পুর হলো? দেখুন বেলার পরে এমনি হয়েছে। আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি, তারপর ভেজেও দেখিয়ে দেব। দেখুন কি সুন্দর বেলা হচ্ছে। দেখুন তেল গরম হয়ে গেছে, এই যে ছাড়ছি। দেখুন ফুলে উঠছে। দেখুন ফুলে গেছে। দেখুন আরেকটা ছাড়ছি। এগুলো যে কোনো ডাল যদি থেকে যায়, ছোলার ডাল হোক, মুগ ডাল হোক, মুসুর ডাল হোক, শুকিয়ে এইভাবে বানাবেন, মশলা টশলা দিয়ে, কাঁচা লঙ্কা আদা হিং দিয়ে দেখবেন খেতে। এমনি তো বাসি ডাল কেউ খেতে চায় না, এটা করে দিলে পরে দেখবেন সবাই খেয়ে নেবে, কেউ বুঝবেও না যে এটা বাসি ডাল দিয়ে তৈরি হয়েছে। এই দেখুন এগুলো ভেজেছি, কীরকম ফুলা ফুলা হয়েছে। এই দেখাচ্ছি একটা ছিঁড়ে, ভিতরটা কীরকম মশলা আছে দেখুন। দেখুন পুর ভর্তি ভেতরে।
এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটু সবাই লাইক কমেন্ট করে দিবেন আর একটু সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে আমারও চ্যানেলটা একটু বাড়বে, আমারও উৎসাহটাও বাড়বে।